দিস ইজ ইয়োর প্রাইজ, দিস ইজ ইয়োর পিস প্রাইজ। ফিফা বিশ্বকাপ 2026-এর ড্র অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের হাতে শান্তি পুরস্কার তুলে দিতে গিয়ে এমনটাই বলেছিলেন ফিফা বস জিয়ানি ইনফান্তিনো। কোন প্রক্রিয়ায় কিংবা মানদণ্ডে ট্রাম্প পেয়েছেন এই পুরস্কার সেসব অজানা, তবে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে আনন্দে আজখানা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকাল অনেকেই মজার ছলে বলেন রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে, বিশ্বজুড়ে সর্বত্রই পলিটিক্স। সেই পলিটিক্স কিনা শেষমেশ ঢুকে পড়েছে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ সংস্থা ফিফাতেও। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইনফান্তিনোর সম্পর্কের ঘনিষ্ঠতা এখন ওপেন সিক্রেট। সেই সম্পর্ককে ভিন্নমাত্রা দিতেই যেন ফিফা বসের এমন উদারতা। তবে সেই ঘটনার জল এবার গড়াবে বহুদূর। ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা নীতি লঙ্ঘন করেছেন কিনা জানতে চেয়ে ফিফার এথিক্স কমিটিতে এরই মধ্যে অভিযোগপত্র দাখিল করেছে লন্ডন ভিত্তিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন ফেয়ার স্কোয়ার। শুধু তাই নয়, কোন প্রক্রিয়ায় ট্রাম্প পেয়েছেন এই অ্যাওয়ার্ড তার তদন্ত করতে বলা হয়েছে। ৮ পৃষ্ঠার ওই অভিযোগপত্রতে বলা হয়, ইনফান্তিনোর পক্ষ থেকে একজন রাজনৈতিক নেতাকে শান্তি পুরস্কার প্রদান করা ফিফার নিরপেক্ষতার সুস্পষ্ট লঙ্ঘন। আরও বলা হয়, ইনফান্তিনো যদি একতরফাভাবে এবং কোনো বিধিসম্মত ক্ষমতা ছাড়াই এই কাজ করে থাকেন, তবে এটি ক্ষমতার চরম অপব্যবহার হিসেবে বিবেচিত হওয়া উচিত। ফিফার এথিক্স কোড অনুযায়ী নিরপেক্ষতার নিয়ম অমান্য করলে শাস্তি হিসেবে মিলতে পারে 2 বছরের নিষেধাজ্ঞা। বিশ্বব্যাপী নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, তবে তার কপালে জোটেনি নোবেল শান্তি পুরস্কার। এরপরে অবশ্য ফিফা জানিয়েছিল বিশ্ব শান্তিতে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ফিফা পিস প্রাইজ দেয়া হবে। কিন্তু 2026 বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকো, ভেনেজুয়েলা, এমনকি কানাডার মতো প্রতিবেশী দেশ নিয়ে যুদ্ধের হুমকি দিয়েও ট্রাম্প কিভাবে ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন তা নিয়েই প্রশ্ন সবার। কোহিনুর কণা, ৭১।